শম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আপনারা বুঝতেই পারছেন যে বড়দিন আর কেক বানাবো না তাই কখনো হয়। এই জন্য আজকে ডিম ছাড়া একেবারে, অনেকেই তো ডিম খেতে চান না, অনেকেই নিরামিষ তো খান, এই জন্য ভাবলাম যে ডিম ছাড়া আজকে একদম মিল্ক কেক বানাবো। বাচ্চা থেকে বড় সবারই পছন্দ হবে। আমি কি করে বানাই আপনারা দেখতে থাকুন। দেখুন একটু করে রেখেছি, দুধটা আমি ঢেলে নিচ্ছি। দেখুন জামবাটির মধ্যে তো দুধ নিয়ে নিয়েছি, এখানে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী, এখানে দেব মিশ্রির গুঁড়ো। মিশ্রিটা ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে চিনিটাও গুঁড়ো করে দিতে পারেন, তবে আমি আজকে মিশ্রি দিয়েই করব, খেতে দারুণ লাগে। মিশ্রিটা পরিমাণ অনুযায়ী, যে যেরকম কেকে মিষ্টি খাবেন সেই অনুযায়ী আপনারা পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন মিশ্রিটা। ভালো করে এরপর মিশিয়ে নিচ্ছি মিশ্রিটা দুধটা একসঙ্গে। এখন ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সুজিও, আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছি। সুজিটাও ভালো করে কিন্তু গুঁড়ো করে নেবেন, তাহলে ভালো হবে। আর একদম মিহিটা দিলে ভালো কেকটা সফট হবে আর খেতেও ভালো লাগবে। এই জন্য আমি নিয়েছি এখানে 8 কাপ এখানে নিয়েছি সুজিটা ভালো করে গুঁড়ো করে নেবেন। শিলনোড়ায় আমি তো গুঁড়ো করে নিয়েছি, আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন। ভালো করে মিশিয়ে নিলাম, সুজিটা একেবারে মিশিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর ভালোভাবে মিশে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ময়দা এখানে 1 কাপ নিয়েছি। আপনারা যদি ময়দা দিতে না চান তাহলে সুজির পরিমাণটা বাড়িয়ে দেবেন, তাহলে ময়দার পরিমাণটা বেশি আর দিতে হবে না। ময়দাটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব, যাতে একটুও দলা না পেকে যায়। আগে থেকে ময়দাটা আমি চালিয়ে রেখেছি, এই জন্য আর আপনাদেরকে চালানোটা দেখালাম না। ভালো করে আপনারা ময়দাটা চালিয়ে রাখবেন, তাহলে আর গুটি ভাবটা থাকবে না। এভাবে মিশিয়ে নিচ্ছি, অল্প অল্প দিয়ে আমি মেশাতে থাকবো, একসঙ্গে দিয়ে দেবো না, তাহলে দলা পেকে যাবে। এই জন্য অল্প অল্প দেবো আর মেশাতে থাকবো। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি, অল্প অল্প দিয়ে একেবারে বাটারটা রেডি হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে মিশিয়ে নেব। এখানে চামচ নিয়েছি, চামচে আমি দিয়ে দেব 1 চামচ ভ্যানিলা এসেন্সটা দিলে গন্ধটা দারুণ হয়, কালারটাও দারুণ আসে। আপনারা চাইলে স্ক্রিবও করে যেতে পারেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেব তেল। দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে তেলটাও। এরপর অল্প আমি দিয়ে দিচ্ছি লবণ। আপনারা চাইলে লবণটা স্ক্রিবও করে যেতে পারেন, কিন্তু মিষ্টি জিনিসে একটু লবণ দিলে খেতে ভালো লাগে। লবণটা দিয়ে দিয়েছি, খুব সামান্য লবণ দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে দেবেন। তারপর ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি খাবার সোডা পরিমাণ অনুযায়ী, আর দিয়ে দেব বেকিং সোডা পরিমাণ অনুযায়ী, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর যত ভালো করে মেশানো হবে আর ফেটাবেন যত ভালো করে, তত স্পঞ্জি হবে খেতে আর ফুলবে, দারুণ লাগবে। এখানে অল্প নিয়েছি ফুড কালার, আপনারা চাইলে ফুড কালারটা নাও দিতে পারেন। ফুড কালারটা দিলাম কারণ কালারটা দারুণ আসবে বলে। এরপর ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর একটা কালার চলে এলো। দেখুন ভালো করে একেবারে আমার বাটারটা তৈরি। আপনারা দেখেই বুঝতেই পারছেন যে বাটারের ঘনত্বটা কিভাবে করেছি, আপনারা এইভাবে করে নেবেন। এরপর আমি উনুনটা ধরিয়ে নেব, যে এটা আমি ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের মতো রেখে দিচ্ছি। উনুনটা ধরে কড়াইটাও চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বালি। আপনাদের কাছে যদি বালিটা না থাকে তাহলে আপনারা এখানে লবণ দিয়ে দেবেন, আর ভালো করে গরম করে নেবেন। একেবারে গরম যেন হয়ে যায় সেরকম করে রাখবেন, তাহলে কেকটা ভালো হবে। আর একটা দেখুন স্ট্যান্ড নিয়েছি, এই স্ট্যান্ডটা আমি বসিয়ে দিচ্ছি এই বালির মধ্যে, আর একটা ঢাকা চাপা দিয়ে দেব। বালিটা খুব ভালো করে গরম করে নিতে হবে। এখানে বালিটা গরম হতে থাক, সেই দিকে তো ঢাকা চাপা দিয়ে এসেছি। কেকটা দেখে নেব যে কতটা কি হয়েছে। উনুন ধরিয়ে কড়াই চাপিয়ে এলাম, সেখানে 5 মিনিট হয়ে গেছে। এখানে 5 মিনিট বাদে দেখুন চলে এলাম, আর দেখুন কতটা ফুলে উঠেছে। এই সময় একটা হাতা নিয়েছি, এই হাতা দিয়ে উঠিয়ে নেব। তার আগে বাটি নিয়েছি, এখানে ছোট ছোট বাটিগুলো নিয়েছি, আর এই বাটির মধ্যে একটু সাদা তেল আমি ব্রাশ করে দেব। ব্রাশ যদি থাকে আপনারা ব্রাশ দিয়ে ব্রাশ করে দেবেন। আমার কাছে ব্রাশটা নেই বলে আমি হাতের তালু দিয়ে আমি করে দিচ্ছি ব্রাশ। আঙুল দিয়ে আমি করে নিলাম, ভালো করে লাগিয়ে নিয়েছি। এরপর হাতা সাহায্যে আমি একটু করে বাটার আমি তুলবো,
আর বাটির মধ্যে দিয়ে দেব। দেখুন সবগুলো বাটির মধ্যে আমি দিয়ে দিয়েছি। এরপর আমি হাতটা ধুয়ে চলে আসছি। দেখুন এখানে বালিটা গরম করতে বসিয়েছিলাম, ঢাকা চাপাটা খুলে নিচ্ছি। একেবারে বালিটা ভালো করে গরম হয়ে গেছে। এর ওপর একটা স্টিলের থালা নিয়েছি, এই থালাটা আমি বসিয়ে দিচ্ছি স্ট্যান্ডের ওপর। এরপর বাটিগুলো আমি একে একে সাজিয়ে দেব। বাটিগুলো বসিয়ে দিচ্ছি। এরপর ওপর থেকে আবার ঢাকা চাপা দিয়ে দেব, যাতে একটু বাতাস না ঢুকতে পারে। বাদে আমি ঢাকা চাপাটা খুলে একটু দেখে নেব। দেখুন কতটা ফুলে উঠেছে। আর এই সময় আমি এর মধ্যে কিছু ড্রাই মিশিয়ে নেব। আপনাদের কাছে যদি চেরি থাকে তাহলে চেরি দিয়ে দেবেন। আমার কাছে কাজু বাদাম কিশমিশ আছে, তাই আমি আগে থেকে দিলাম না, কারণ আগে থেকে দিলে না পুড়ে যাবে, এই জন্য আগে থেকে দিলাম না। এই সময় হতে একটু বাকি আছে, সেই সময় কিন্তু আমি কাজুটা দিয়ে দিচ্ছি আর কিশমিশটাও আমি সাজিয়ে নেব। দিলে দেখতেও ভালো লাগবে আর পুড়েও যাবে না। আর দেখুন কতটা ফুলে উঠেছে, দেখতে দারুণ লাগছে কিন্তু। দেখুন কাজু কিশমিশ দিয়ে সাজিয়ে নিলাম। আপনাদের কাছে যদি টুটি ফুটি থাকে তাও দিয়ে দেবেন, তাও দেখতে ভালো লাগবে, বা চেরি একটু কেটে দিলেও ভালো লাগবে। যেটা হাতের সামনে ছিল সেটাই দিয়ে কিন্তু করে নিলাম। আর দেখুন আর একটু হতে বাকি আছে, এখনো আর একটু বাকি, সেই জন্য আমি চাপিয়ে দিচ্ছি আর একটু ঢাকনা চাপাটা, আর হতে থাক। চাপাটা আমি খুলে নিচ্ছি। এরপর আমি দেখে নিচ্ছি যে হয়ে গেছে কিনা। দেখুন একেবারে ফুলে উঠেছে। আর একটা কাঠি নিয়েছি, আমি কাঠি দিয়ে দেখে নিচ্ছি। দেখুন একটুও কাঠির গায়ে কিন্তু লাগছে না, তার মানে প্রত্যেকটা আমার ভালোভাবেই হয়ে গেছে। এরপর ঠান্ডা হলে নামিয়ে নেব। তো চলে এসেছি। এরপর আমি দেখে নিচ্ছি ঠান্ডা হয়ে গেছে কিনা। প্রত্যেকটা ঠান্ডা হয়ে গেছে। এরপর একটা ছুরিও নিয়েছি, ছুরির সাহায্যে আমি ঘুরিয়ে তুলে নেব কেকটা। এইভাবে ছুরির সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে তুলে নিতে হবে। দেখুন একটু লাগাতেই কিন্তু উঠে এলো, তার মানে পারফেক্ট ভাবে কিন্তু কেকটা হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে, নিচটা দেখেই বুঝতেই পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে। আর দারুণও হয়েছে। দেখুন কি সুন্দর হয়েছে। বাটিতে যে এত সুন্দর কেক তৈরি হয় আপনারা না করলে বিশ্বাসই করতে পারবেন না। কি সুন্দর হয়েছে দেখুন। আপনাদেরকে একটা কেটেও দেখাই। দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়ে গেল, দিতে কালারটাও কিন্তু দারুণ চলে এসছে। আর কতটা স্পঞ্জি হয়েছে দেখুন, একেবারে নরম তুলতুলে। এরকম কেক থাকলে আর বাজার থেকে কিনে আনতে হবে না, ডিসেম্বরে একেবারেই জমে যাবে।